দেশের শীর্ষ পদে পৌঁছানোর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক বিশেষ মানুষের, যাকে সকলে উকিল সাহেব বলেই চিনতেন। মোদীকে সংঘের পথে নিয়ে এসেছিলেন এই উকিল সাহেবই। সামনেই পুজো, কিন্তু তাও বাংলা থেকে বর্ষা বিদায় নিতে নারাজ, বরং নতুন করে আরও দাপট বাড়াচ্ছে সে। একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে সোমবার সকাল থেকে তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও চলবে এই বৃষ্টি। রাজ্য সরকার আজ 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে এই ছুটি কার্যকর না করে কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তই নিয়েছে। শুধু তাই নয়, স্নাতকোত্তরের দ্বিতীয় দফার ভর্তির কাউন্সেলিং নির্ধারণ করা হয়েছে এই দিনই। এবার বড় খবর এলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। নতুন নিয়ম অনুযায়ী 20 বছর বা তার বেশি সময় কাজ করার পর যে সমস্ত কর্মচারী স্বেচ্ছাসেবী অবসর নেবেন, তারাও এবার থেকে আনুপাতিক হারে পেনশন পাবেন। গতকাল কর্মীদের এই নতুন নিয়মের কথা জানিয়েছে কল্যাণ ও পেনশন বিভাগ। সরকারি কর্মীদের জন্য পুজোর আগে একটা দারুণ খুশির খবর। এবার উৎসবের আগেই বেতন পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সাধারণত মাসের শেষে বেতন দেওয়া হলেও দুর্গাপুজোর ছুটির মরশুমের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে অর্থ দফতর। এবার ভয়াবহ ডাকাতি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। কর্ণাটকের বিজয়পুরা শহরে দেশি পিস্তল দেখিয়ে ব্যাংকে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুট করে পালালো ডাকাত দল। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। কর্মীদের চেয়ারের সঙ্গে বেঁধে মোট 58 কেজি সোনা এবং নগদ 8 কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতেরা বলে দাবি করেছেন ব্যাংক কর্তৃপক্ষেরা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে বিশেষ তৎপরতা শুরু করেছে। সম্প্রতি একটি বিশেষ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে 15 কোটি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবার লোকসভা ভোটের ধাক্কা সামলাতে কঠোর পদক্ষেপ নিল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সাংগঠনিক বৈঠকে এমন একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন, যা স্থানীয় নেতাদের মধ্যে নতুন করে শোরগোল ফেলেছে বলে সূত্রের খবর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই ঠেলে নিয়ে যাচ্ছেন একজন। যিনি ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি আর অন্য কেউ নন, ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। তার পাশাপাশি তৃণমূল পঞ্চায়েতের সদস্যও তিনি। সম্প্রতি সামনে এসেছে স্কুলের তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এখন আরও সতর্ক হয়েছে সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর থেকে। তার ফলস্বরূপ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে মেট্রোতে উঠতে গিয়েই ধরা পড়লেন স্ক্যানিং মেশিনে। ছুরিটি ধরা পড়ে যায় মেশিনে একটি ব্যাগ দিয়ে যাওয়ার সময়। এরপরেই নাটকীয় পরিস্থিতি শুরু হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল পাঁশকুড়া কাণ্ডে। গতকাল হাসপাতালে যান আরজিকর কাণ্ডে আন্দোলনকারী অভয়া মঞ্চের সদস্যরা।
প্রাক্তন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রর সঙ্গে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ঘনিষ্ঠতা ছিল বলে তাদের অভিযোগ। সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দামের মধ্যে কিছুটা স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকারের পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বড়সড় সংস্কারের জেরে অবশেষে দাম কমালো মাদার ডেয়ারি। সংস্থার ট্রেটা প্যাকের দুধের দাম প্রতি লিটারে 2 টাকা কমছে আগামী 22শে সেপ্টেম্বর থেকে। মূল্য বৃদ্ধির কঠিন সময়ে খরচ বেড়েই চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। এই পরিস্থিতিতে একটি বড় সুখবর এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য। জুলাই থেকে ডিসেম্বর 2025 সময়ের জন্য তাদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, এবার গোটা দেশের অসংখ্য প্রাথমিক শিক্ষক বর্তমানে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 2010 সালের 23শে আগস্টের এনসিটিই নোটিফিকেশনের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। ফের পুজোর মুখে আদিবাসী তালিকাভুক্তির দাবিতে অনির্দিষ্টকালীন রেল ও সড়ক অবরোধ কর্মসূচি নিয়েছেন কর্মীরা। 20শে সেপ্টেম্বর সকাল 6টা থেকে এই অনির্দিষ্টকালীন রেল টেকা ও ডহর ঠেকা আন্দোলনে তারা নামছেন। কিভাবে মোকাবিলা করবে রেল পুলিশ কর্মীরা রেল লাইন অবরোধ করলে? নিত্যযাত্রীদের জন্য এবার বড় সুখবর। শিয়ালদহ স্টেশনে নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে অতিরিক্ত ভিড় সামলানোর জন্য। সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে এমনই এক ঘোষণা করা হলো। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। এবার প্রকাশ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব বালুরঘাটের বাসিন্দা তথা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের মৃত্যুতে। পুলিশি জেরায় মৃতার প্রেমিক উজ্জ্বল সোরেনের দাবি, বাঁকুড়ার এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে অনিন্দিতার সম্পর্ক ছিল, তা থেকেই সমস্যার সূত্রপাত হয়। মালদহ কাণ্ডের রহস্য ভেদে পুলিশ গত 2 দিন ধরে টানা জেরা করেছে মৃতার প্রেমিক উজ্জ্বল সোরেনকে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা যেন আর কাটছেই না। ময়না তদন্তে একদিকে বলা হচ্ছে জলে ডুবে তার মৃত্যু হয়েছে, অন্যদিকে পরিবার এবং সহপাঠীদের একাধিক প্রশ্ন তুলে রহস্য আরও গভীর হচ্ছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখা নেমেছে তদন্তে।